রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি, যার জন্য আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো খুবই ছোট, তাই আমি মাথা ফেলে দেইনি, এমনি ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি অয়েল অ্যাড করে দিলাম। ভালো করে তেলটা কড়াইয়ে লাগিয়ে নিয়েছি। এখন মাছগুলো এর মধ্যে পুরোটাই ছেড়ে দেব। এখন কিছুটা হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব, কিছুটা নুনও দিয়ে দেব, দিয়ে ভালো করে মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। কিছুক্ষণ পর পর চালিয়ে মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি। মাছগুলো ভালো করে ফ্রাই করা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এখন আবার গরম কড়াইয়ে অয়েল অ্যাড করেছি। পেঁয়াজ কেটে রেখেছিলাম, পুরোটাই এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলার জন্যে কিছুটা লঙ্কা নিয়েছি, একটা ছোট সাইজের রসুনের কোয়া খুলে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পুরোটাই আমি পেস্ট করে নিয়েছি। এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা এখন দিয়ে দেব। এর মধ্যে এখন আমি কিছুটা হলুদের গুঁড়ো দেব, আর কিছুটা নুন অ্যাড করে দেব। এখন ভালো করে চালিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল অ্যাড করেছিলাম। ভালো করে চালিয়ে এখন কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার মশলাটাকে চালিয়ে নিতে হবে। মশলাটা আর একটু ভাজতে হবে। একটু পর মশলাটাকে আবার চালিয়ে নেব। এখন মশলাটা আমার পুরোই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু জল অ্যাড করব। জল অ্যাড করে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, পুরোটাই এর মধ্যে আমি অ্যাড করে দেব।
যে প্লেটে রেখেছিলাম মাছগুলো, ওই প্লেটটা ধুয়ে জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। কটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাও আমি অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দিয়েছি। রেসিপি রেডি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা উপরে কিছুটা ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারো, অনেকে ধনেপাতার গন্ধটা পছন্দ করে না তাই। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই ট্রাই করো। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।